বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাওয়ায় চলে আসলাম। মাওয়ায় আসবো আর ইলিশ মাছ খাবো না, এটা কি করে হয় বলো? তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা মাওয়ায় কতগুলো ইলিশ মাছ একসাথে দামাদামি করতেছি। তো এখানে সাদ্দাম ভাই রবিনের সাথে খুবই দুষ্টামি করতেছে, কিন্তু এখনই ধরা খেয়ে যাবে সাদ্দাম ভাই যে রবিনের সাথে দুষ্টামি করতেছে। তো এখানে ইলিশ মাছগুলো আমরা দেখলাম, এখানে দেখার পরে এগুলো আমাদের হচ্ছে না। তো আমরা লোকজন অনেক বেশি, আমাদের লাগবে আর একটু বড় সাইজ। তাই আমরা চলে গেলাম আর একটু ভিতরে যাওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে বড় বড় সাইজের যে ইলিশ মাছগুলো, ওগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। তো ওখান থেকে এই যে দেখেন অনেক বড় বড় সাইজের কিন্তু ইলিশ মাছ এখানে আছে। তো একটা একটা করে বের করে দেখাচ্ছে, দেখানোর পরে ওখানে দামাদামিও চলছে। তো আমরা দেখতেছি যে কোনটা আসলে আমাদের লাগবে। এর ভিতরে আমাদের যারা সাথে আছে তাদের ভিতরে অনেকে ইলিশ মাছ খায় না, কিন্তু ইলিশ মাছের ডিম খায়। তো তাদের জন্য আবার স্পেশালভাবে ডিমওয়ালা ইলিশ মাছ নিতে হবে। তো বড় সাইজের ডিমওয়ালা আমরা ইলিশ মাছ দেখতেছি। তো এখান থেকে আমরা যে ইলিশ মাছগুলো আমাদেরকে দেখাচ্ছে, তো তোমরা দেখো যে এই ইলিশ মাছটা এটাই আমরা নিয়েছি। তো এই ইলিশ মাছটা কিন্তু অনেক বড় সাইজ, এটা টোটাল 1 কেজি 400 গ্রামের মতো হয়েছে। তো দেখতে থাকো, এখানে আমরা যে ইলিশ মাছগুলো দামাদামি করছি, দামাদামি করার পরে টোটাল আমাদের এই ইলিশ মাছটা দামাদামি শেষে প্রায় 2340 টাকা আমাদের পড়ছে এই ইলিশ মাছটা। তো এখান থেকে নেওয়ার পরে আমরা তো এখান থেকে আমরা কাটার জন্য দিয়ে দেবো, কাটার জন্য দেবো। তো এখানে আমরা এখানে যে একটা পাঙ্গাস মাছও নিয়েছি। তো দেখো এখানে কাটাকাটি চলতেছে, কাটাকাটি সম্পূর্ণ শেষ করে তারপর আবার দিয়ে দেওয়া হবে এখানে চুলাতে। তো চুলাতে দেওয়ার আগে তোমরা দেখতে থাকো কাটাকাটি কীভাবে চলতেছে। এখানে কাটাকাটি চলতেছে আর এখানে চলছে আমাদের আড্ডা। তো আমরা কিন্তু একবারে পদ্মা নদীর একবারে পাশ ঘেঁষেই কিন্তু আমরা বসে আছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে ওখানে, ওটা কিন্তু পদ্মা যে ব্রিজটা, তো ওটা কিন্তু দেখা যাচ্ছে লাইটগুলো জ্বলতেছে। তো এখানে আমরা সবাই একসাথে বসে গল্প করছি আর ওখানে আমাদের মাছগুলো রেডি হচ্ছে, আর এটা হচ্ছে আমি। তো দেখো ওই যে এখানে মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে, এখানে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা শেষ, এখানে হচ্ছে আমাদের গরম গরম পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছ এখানে গরম গরম বেগুন ভাজা, সাথে কিন্তু এই যে এটা কিন্তু এই ইলিশ মাছের লেঞ্জার ভর্তা যেটা বলে ওটা কিন্তু এটা। তো এখানে একদম গরম গরম আমরা এই যে এখানে পাঙ্গাস মাছগুলা, তো একবারে গরম গরম, খুবই খুবই অসাধারণ লেগেছিল আমাদের এই খাবারটা। সাথে আবার আমরা ডাল নিয়েছিলাম ওখান থেকে, একদম
তেল দিয়ে যে এত মজা লাগে যে বলার বাইরে, খুবই সুস্বাদু হয়েছিল খাবারটা। আর আমরা খেয়েছিলাম অনেক পেট ভরে তো খাওয়ার পরে আমরা অনেক কিছু করছি, সবগুলো এই ভিডিওর ভিতরে তোমরা দেখতে পারবে। তো এটা আমার প্রথম ভিডিও, তো ওই হিসাবে আমি ওরকমভাবে গুছিয়ে বলতেও পারছি না, তোমরা মনে কিছু নিও না। যারা যারা আমার চ্যানেলটাকে নতুন নতুন থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর আর আমার এই ভিডিও নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে বলে দিতে পারো, যাতে করে নতুন নতুন আরও ভিডিও করার জন্য আমার সুবিধা হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই করতেছি, তারপরে আমাদের শেষ পর্যন্ত আবার কি করি না করি ওগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়া এই পর্যন্তই আমরা ভিডিও করেছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু দুষ্টামি করে এখানে যে কি বলে এটাকে পাঞ্চ করা, যে এইটা এখানে ঘুষি মেরে তারপর কত সত্যি পরীক্ষার মতো। তো এখানে আমি মারার পরে 764 পর্যন্ত পারছি, তার উপরে যেতে পারি নাই। তো এখানে আমার পরে রবিন মারলো, রবিন মারার তো রবিন মারার পরে দেখি রবিনেরটা হচ্ছে মানে আমার থেকে প্রায় 99% বেশি। তো এখন সাদ্দাম ভাই মারবে, সাদ্দাম ভাই হয়েছে নাকি কি অবস্থা হয়। সাদ্দাম ভাই মারার পরে দেখা যাচ্ছে সাদ্দাম ভাই মোটামুটি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, কিন্তু সাদ্দাম ভাইয়ের হয়েছে 737। তারপর আমাদের রবিনও এখানে ঘুষি মারলো, সরি ওর নাম রবিন না, ওর নাম হচ্ছে আরেকটা আর কি, মুখে আসতেছে না এখন। তো ও মারার পরে আর কি এখানে 663 পর্যন্ত হলো। তো শেষমেশ আমরা সবাই চলে যাব, একদম শেষে এসে পড়েছি। তো গাড়িতে ওঠার আগে আমরা সবাই, তো আমরা এখন কি চলে যাচ্ছি, দাঁড়িয়েছিলাম। তো এখানে পারভেজ খুব মন খারাপ, কারণ পারভেজের সাথে একটু আগে ওই ভাই ওড়েন জায়গা, তো সেটা চলেন